ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শত্রুকে ঘর ছাড়া করা বা শত্রুকে বাড়ি ঘর ছাড়া করার একটা মগা তাবিজ দিব। ঠিক আছে, তো এটা একটা শয়তানি তাবিজ, তারপরেও অনেকের প্রয়োজন হতে পারে। শত্রু যদি আপনাকে আপনার ঘরে থেকে আপনার জীবন দুর্বিষহ করে ফেলতেছে, আপনার ঘর থেকে কাউকে বের করতে চান, এটা করতে পারেন। সে আর ওই ঘরে থাকতে পারবে না, মানে সে ওই ঘর থেকে উচ্ছেদ হবেই হবে। এমন একটা চালান তার উপর লাগবে যে সে কোনোভাবেই ওই ঘরে আর স্থির থাকতে পারবে না। যে কোনো একটা মানে ঝামেলা লেগে হোক আর যেভাবে হোক, সে কিন্তু ওই ঘর ছেড়ে যাবেই যাবে। তো পুরো ভিডিওটা প্রথমে তো না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো কাজ, বানজাদের নৌচাটন, মারণ, স্তম্ভন, আকর্ষণ, বিদ্বেষণ ইত্যাদি যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে। নকশাটা একটু বড়, কিন্তু আপনাকে লিখতে হবে যেখানে যেখানে নাম আছে সেখানে আপনার যাকে উচ্ছেদ করবেন তার নামটাও কিন্তু লিখতে হবে। ঘর থেকে যাকে বের করে দিবেন তার নামও লিখতে হবে যেখানে নামের কথা আছে। তো এই নকশাটা লিখবেন যে 20 কালি দ্বারা। 20 কালি এটা খুবই রেয়ার একটা জিনিস, সবখানে পাওয়া যায় না, একটু দামিও হতে পারে, ধরেন 1500-2000 টাকা এরকম হইতে পারে এক শিশি। তো 20 কালি এনে আপনাকে ভোজপাতার মধ্যে নকশাটা লিখবেন। ভোজপাতা একটু বড় নেবেন, ছোটো ভোজপাতার মধ্যে এই নকশা কোনোভাবেই জায়গা করতে পারবেন না। দোয়াত কলমের মধ্যে 20 কালি ভরে আপনাকে ভোজপাতার মধ্যে লিখবেন। লেখার পরে আপনাকে সেটা শত্রুর ঘরে দাফন করতে হবে। শত্রু যেই ঘরে থাকে সেই ঘরেই দাফন করতে হবে। আরও ভালো হয় শত্রু যেই ঘরে ঘুমায় বা যেই রুমে ঘুমায় সেই ঘরে দাফন করতে পারলে আর ভালো। দাফন যদি করা না যায় তাহলে ঘরে ওয়ার্ডরোব বা এমন কোনো চিপায় রাখবেন যেখান থেকে কেউ যেন না পায় সেটা। এতে করে শত্রু 21 দিনের মধ্যে কিন্তু সেই ঘর থেকে চলে যাবে, বা 41 দিনের মধ্যে সেই ঘর থেকে চিরতরে চলে যাবে। একদম গ্যারান্টি দিচ্ছি, কোনো জাদুটনা তান্ত্রিক ওঝা কবিরাজ যেটা কাটাতে পারবে না। ওই ঘর ছাড়া সে হবেই হবে, 100% শিওর। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।